আমি আল্লাহ পাককে তোমরা ভয় করো। আল্লাহ পাককে ভয় করার কথা বলেছেন। কিন্তু দুনিয়ার জীবনে আমরা আমাদের রব, আমাদের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের বিধানদাতাকে ভয় না করে আমরা দুনিয়ার মানুষকে আমরা ভয় করে চলেছি। এজন্য কবির ভাষায় বলা হয়েছে, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশেই ওড়াবো। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাককে তোমরা ভয় করো। আল্লাহ পাককে ভয় করার কথা বললেন, কিন্তু আমরা কার ভয় করি? আমরা কাকে ভয় করে চলি? আমরা ভয় করি দুনিয়ার মানুষকে, আমরা ভয় করি দুনিয়ার নেতা নেত্রীদেরকে, আমরা ভয় করি দুনিয়ার নেতা নেত্রীর চক্ষু রাগানোকে আমরা ভয় করে চলি। আমরা এমন ঈমানদার হয়ে গেছি, আল্লাহ পাক বলেছেন, আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাককে তোমরা ভয় করো। কোরআন যারা মানে, যারা কোরআন মানে, যারা প্রকৃতপক্ষে ঈমানদার, যারা মুসলমান, এরা কখনো কাফের মুশরিকদেরকে, বেঈমানদেরকে তারা ভয় করে না। আমার আপনার সমাজের ভিতরে কোরআন বিরোধী আছে, রাষ্ট্র বিরোধী আছে, রাসূলের আদর্শ বিরোধী আছে, তারা সার্বক্ষণিকভাবে ইসলামের বিরোধিতা করে চলে। তারা কোরআনের বিরোধিতা করে, রাসূলের আদর্শের বিরোধিতা করে, ওলামা ইকরামদেরকে বিরোধিতা করে চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলো নবীগণের ওয়ারিস। নবীদের ওয়ারিস হলো আলেম উলামা। এটা আল্লাহ রাসূলের মুখসৃত বাণী, আল্লাহ রাসূলের বাণী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হলো, আলেম উলামাগণ হলো নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি। এটা কিন্তু আমরা মুখে স্বীকার করলেও অন্তর দিয়ে মানতে কষ্ট হয়। আমাদের অন্তর দিয়ে মানতে কষ্ট হয়। কারণ হলো, মনে প্রাণে যদি মেনেই নেই, তাহলে তো বিরোধিতা করা চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, সে প্রকৃতপক্ষে আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, সে কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তার বাণীগুলো, তার হাদিসগুলো আমাদেরকে জানাই দিয়েছেন। তেমনইভাবে আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হলো, আলেমগণ হলো নবীদের উত্তরসূরি, নবীদের ওয়ারিস। আমরা বর্তমান সময়েও আলেমদেরকে গালি দেই, আলেমদেরকে এমনভাবে আমরা তাচ্ছিল্য করি, যেটা পশু হার মেনে যায়। পশুর ভিতরেও এরকম আদর্শ, পশুর ভিতরেও এরকম চরিত্র থাকে না, যেই চরিত্রগুলো দুই পেয়ে জানোয়ারের ভিতরে রয়ে গেছে। এজন্য আল্লাহু রাব্বুল আলামিন তিনি আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানায় দিচ্ছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
শুনে রেখে দাও, তোমরা খাঁটি মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। মুসলমান হতে বলেছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। কিন্তু আমরা তো জানি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয়ে যায়। আমরা এটাই জানি মুসলমানি দিলেই মুসলমান হয়ে যায়। আমরা এটাই জানি যেই সমাজে মুসলিম বাস করে ওই সমাজে বাস করলেই মনে হয় মুসলমান হয়ে যায়। কিন্তু না, প্রকৃতপক্ষে মুসলমান হওয়া যায় না। এলাকার মানুষ জানবে আপনি আমি মুসলমান, মহল্লার মানুষ জানবে আপনি আমি মুসলমান, আপনার আমার পরিবার জানবে আপনি আমি মুসলমান। কিন্তু আপনার আমার আদর্শ, আপনার আমার চরিত্র, আপনার আমার বিশ্বাস এরকম হয়ে গেছে যে আপনি আমি কখন মুসলমান থেকে খারিজ হয়ে গেছি নিজেই উপলব্ধি করতে পারি নাই। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহর হাবিব দুজাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এমন কিছু বাণী শিখায় গেছেন, এমন কিছু হাদিস আমাদেরকে জানাই দিয়ে গেছেন, যেই হাদিস এবং যেই কোরআনগুলো আমাদের মনে প্রাণে বিশ্বাস করা লাগবে। যদি আমরা কোরআনকে বিশ্বাস না করি, কোরআনের আয়াতকে অবমাননা করি, কোরআনের আয়াতের উপরে তাচ্ছিল্য করি, ওলামা ইকরামদের উপরে গালি দেই, তাহলে আপনার আমার ঈমানটা কেমন করে থাকতে পারে? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা গত 2 দিন আগে দেখছি, গত রাত্রের আগের রাত্রে খুবই অপ্রীতিকর একটা ঘটনা, যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মনে হয় এরকম কোনো নজির নাই। দীর্ঘ 15-16 বছরের আওয়ামী লীগ দুঃশাসনের সময়ও এরকম স্পর্ধা কোনো মানুষকে হয় নাই, কোনো মানুষের কলিজা এত বড় হয় নাই যেই সাহস এবং স্পর্ধা দেখাইছে আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ, যিনি একজন ওলামা ইকরামকে গালি দিয়েছে, ওলামা ইকরামদের চোখ বাহির করে দেবে, এরকম দুঃসাহস কোথার থেকে পেল? শক্তি কে দিল? ভাবতেও কষ্ট লাগে, দুঃখ লাগে যে এমন স্পর্ধা, এরকম সাহস এখনো বাংলার জমিনে দেখায় চলতেছে। এখনো পর্যন্ত সে মুসলমানদের উপরে, ওলামা ইকরামদের উপরে এরকম গালি দিচ্ছে, যেই গালিটা ভাষায় প্রকাশ করা যায় না। সম্মানিত ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে যেন মৃত্যু বরণ করো না। তো আমরা তো মুসলমান, আমরা তো মুসলমানিত্ব দাবি করি, কিন্তু আল্লাহ পাক বলছেন তোমরা মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। তাহলে এখানে মুসলমান হওয়ার জন্য কিছু শর্ত আছে। সম্মানিত ভাইয়েরা আমার, মুসলমান হওয়ার জন্য 3টি শর্ত আছে। এই 3টি শর্তের ভিতরে প্রথম নাম্বার শর্ত হলো মুখে কালিমা স্বীকার করা। আমরা সকলেই মুখ দিয়ে কালিমা পড়তে পারি। আমি দেখেছি অনেক হিন্দু অমুসলিমরাও তারা কালিমা আমাদের চাইতে সুন্দর করে পড়তে পারে। তাহলে মুখ দিয়ে কালিমা পড়লেই কি মুসলমান হওয়া যায়? মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য 3টি শর্ত আছে। মুখ দিয়ে কালিমা স্বীকার করা। দ্বিতীয় নাম্বার হলো এই অন্তর আল্লাহ পাক দিয়েছেন, এই অন্তর দিয়ে ওই মুখের কালিমাটা মনে প্রাণে গ্রহণ করে নেওয়া। তাহলে প্রথম শুনলাম মুখ দিয়ে স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, আর 3য় নম্বর কাজ হলো আমলে পরিণত করা। সুবহানাল্লাহ। এই 3টি কাজ যে করতে পারবে সেই হলো মুসলমান। মুখ দিয়ে কালিমা স্বীকার করবে,
অন্তর দিয়ে বিশ্বাস করবে, এরপরে আমলে পরিণত করবে। আমরা মুখ দিয়ে কালিমা স্বীকার করি, অন্তর দিয়ে বিশ্বাস করতে কষ্ট হয়, এরপরে আমলে পরিণত করা, আমলে পরিণত করতে হবে। কিন্তু আমরা দুটো কাজ অধিকাংশ মানুষ করতে পারি, বিশ্বাস করি, মুখ দিয়ে স্বীকার করি, অন্তর দিয়ে বিশ্বাস করি, কিন্তু আমলে পরিণত করতে কষ্ট হয়ে যায়, মানতে কষ্ট হয়ে যায়, কোরআন মানতে কষ্ট হয়ে যায়, কোরআনের সব আয়াত মনে প্রাণে মেনে নিতে পারি না। নাউজুবিল্লাহ, এরকম আকীদা, এরকম বিশ্বাস। তাই নিজের কারণে হোক, নেতার কারণে হোক, দলের কারণে হোক, দেশের কারণে হোক, যে কোনো কারণেই হোক, কিছু কিছু আয়াত, কিছু কিছু সূরাগুলো আমরা সাইড করে রাখি, একবারে করে রাখি, মানতে কষ্ট হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মরবে মানুষ, মনে হয় মরবে, মনে হয় কিছু মানুষ আছে মনে হয় মরবে না, তারা মরার চিন্তা চেতনা তাদের ভিতরে নাই। আজরাইল যে আসবে, মরণ যে হবে, অনেকেই মানতে চায় না, অনেকেই মানতে পারে না। তাই যদি হতো অহংকার, দাম্ভিকতা, বড়ত্ব, মহাত্ম, কিছু না বলতেই মানুষের কাছে গায়ে হাত, কিছু না বলতেই মানুষের প্রতি মামলা হামলা, বিভিন্ন কায়দায় মানুষ যদি মরত, তাহলে আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান এরকম অশ্লীল ভাষায় গালিগালাজ উলামা ইকরামদেরকে করতে পারত না, মনে হয় মরবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা একটা কথা বলি, যদি জামানার পয়গম্বর মুসা নবীর মতো শক্তি আমাদেরকে আল্লাহ দিত, সাহস দিত, তাহলে আমরা এমন এর চাইতেও বড় কিছু করতে পারতাম। জামানার পয়গম্বর মুসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম অত্যন্ত রাগী নবী ছিলেন, অত্যন্ত রাগী নবী ছিলেন মুসা নবী। যেই মুসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছিল, একটা লাঠি। এই মুসা নবীর মুজিজার লাঠিকে জমিনে ছেড়ে দিলে বিশাল অজগর হয়ে যেত। মুসা নবীর কাছে আজরাইল, মালাকুল মউত আজরাইল চলে আসছে জামানার পয়গম্বর মুসা নবীর জান কবজ করার জন্য। আজরাইল যখন মুসা নবীর কাছে এসেছে, মুসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখতে পেল যে আজরাইল আমার কাছে আসছে। আজরাইল যার কাছে যায়, জান কবজ করা ছাড়া আদর আপ্যায়ন করার জন্য যায় না, জান কবজ করতে যায়। মুসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এর কাছে যখন আজরাইল চলে গেছে, এমন জোরে একটা থাপ্পড় লাগায় দিয়েছে আজরাইলের কান পাড়িতে। আজরাইলের একটা চোখ অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আজরাইলের চোখ যদি একটা অন্ধ হয়, খুশি হব না আমরা? আমাকে তো সহজে দেখতে পাবে না, একটা চোখ যদি যায় আজরাইলে, তা আমরা খুশি। মুসা নবীর এক থাপ্পড়ে এক চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহর দরবারে চলে গেছে আজরাইল। আল্লাহর দরবারে যে বলতেছে, রব্বুল আলামিন, তোমার খলি, তোমার বন্ধু জামানার পয়গম্বর মুসা আমার কান পাড়িতে থাপ্পড় দিছে, দেখো আমার একটা চোখ গেছে অন্ধ হয়ে। এরকম ক্ষমতা যদি আপনার আমার সমাজের কোনো নেতাকে থাকতো, কি অবস্থা হতো? আমরা কোনো দলে যেতাম না। যেই দলের নেতার এরকম সাহস আছে আজরাইলের কান পাড়িতে থাপ্পড় মারতে পারে, ওই নেতার অনুসারী সব হয়ে যেতাম, ঠিক কিনা? কিন্তু মুসা নবীর সময়ের জমানায় কিন্তু মুসার দলে সব যায়নি।
মুসা নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামের বিরোধী একটা পার্টি ছিল ফেরাউন। অনেক শক্তিশালী ফেরাউন একটা গোষ্ঠী, একজন বাদশার নাম ফেরাউন। এই ফেরাউনের বিপক্ষে ছিল মুসা নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। তো মুসা নবী যখন আজরাইলের কান ফাড়িতে থাপ্পড় মারল, আল্লাহর দরবারে যেই বলতেছে, আল্লাহ তুমি যার কাছে আমাকে পাঠাইছিলে আমার একটা থাপ্পড় দিছে, চোখ গেছে একটা অন্ধ হয়ে। আল্লাহ পাক বলছে, ও আজরাইল যাও যাও যাও, আমার নবীর কাছে আবার চলে যাও, যে বলো একটা গাভীর পিঠের উপরে হাত রাখার জন্য, এবং আমার বন্ধুকে বলো হাতের নিচে যতগুলো পশম পড়বে এত বছর হায়াত আমি তাকে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আজরাইল বলতেছে, আমি আর আপনার নবীর কাছে, আপনার বন্ধুর কাছে আমি আর যাব না। কারণ হলো একবার গেছি তো এক থাপ্পড় দিয়েছি, এক চোখ গেছে অন্ধ হয়ে, আবার যদি যায় আর এক চট দেবে, আর এক চোখ অন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, ও আজরাইল যাও যাও, আমার বন্ধুর কাছে যে এই খবরটা দাও, একটা গাভীর পিঠের উপরে হাত রাখতে বলো, আর হাতের নিচে যতগুলো পশম পড়বে এত বছর হায়াত আমি আরও বেশি বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম নবী মুসার কাছে আবার চলে আসছে, খুবই সাহস নিয়ে আসছে, ভয় ভীতি অন্তরের ভিতরে রেখে এসে মুসা নবীকে বলছে, ও জামানার পয়গম্বর মুসা, আল্লাহ পাক আপনাকে একটা গাভীর পিঠের উপরে হাত রাখার জন্য বলেছে, আর হাতের নিচে যতগুলো পশম পড়বে এত বছর হায়াত আল্লাহ পাক বলেছে আপনার হায়াত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। মুসা নবী বলে, ও আজরাইল এরপরে কি আমার মৃত্যু হবে না? আজরাইল বললেন, হ্যাঁ এরপরে আপনার মৃত্যু হবে। জামানার পয়গম্বর মুসা বললেন, আজরাইল এরপরেই যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার মৃত্যু এখনই হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আজরাইলের কান পাড়িতে থাপ্পড় লাগাইও মৃত্যু থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমার আপনার সমাজের ভিতরে যদি এরকম একজন নেতা থাকতো, সাহসী নেতা থাকতো, ওলামা ইকরামদের কান পাড়িতে থাপ্পড় লাগানোর মতো, ওলামা ইকরামদেরকে চোখ বাহির করে দেবে এবং বিভিন্ন ভাষায় গালিগালাজ করবে, এরকম নেতার যদি পাওয়ার এরকম থাকতো, তাহলে আমরা সব ওই নেতার অনুসারী হয়ে যেতাম। কোরআনের দলে আমরা থাকতাম না, কোরআনের বিপক্ষে যে পার্টি থাকতো সেই পার্টিতে চলে যেতাম আমরা। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য সারা জীবন দুনিয়ায় থাকা যাবে না। যাবে? ওলামা ইকরামদেরকে ভালোবাসি না আমরা, কিন্তু যখন কেউ মারা যায়, যখন কারোর বিবাহ হয়, যখন নামাজ পড়ার প্রয়োজন হয়, তখন দেখি কে ওলামা ইকরাম, কে হাফেজ সাহেব, কে আরবি জানে, যে কোরআন জানে, তাকে আমরা সামনে নিয়ে আসি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরামগণ হলো নবীগণের ওয়ারিস। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভিতরে থাকতে হবে। যারা কোরআন বিরোধী, কোরআনের বিপক্ষে যারা অবস্থান করে, আমাদের কথা, আমাদের মনোসম্মতি, আমাদের অর্থ, সমস্ত দিক দিয়ে, কারণ হলো দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার বড়ত্ব, মহাত্ম, দাম্ভিকতা, দুনিয়ার রাজা বাদশাহ। আমরা পিছনের দিকে একটু তাকাই, কত বড় বড় রাজা বাদশারা ছিল এই দেশে, এই দেশ পরিচালনা করত, এই পৃথিবী পরিচালনা করত, কত বড় বড় রাজা বাদশাহ। তারা আজকে নাই, তারা আজকের অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। তারা আজকের কেউ বিপদের ভিতরে, কেউ সুখ শান্তির ভিতরে অনন্তকালের জীবনে পড়ে আছে। যে ভালো কাজ করেছে সে তো অনন্তকালের জীবনে শান্তি আর শান্তি, তার সুখ আর সুখ, আরামায়েশ আর আরামায়েশ। আর যে খারাপ কাজ করে গেছে, অন্যায় কাজ করে গেছে, লুটপাট করে গেছে, হারাম হালাল বুঝে নাই, কোনটা হালাল এবং কোনটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম খাদ্য দ্বারা লালিত পালিত শরীর, রক্ত, মাংস আল্লাহর জান্নাতে যাবে না। সকলেই বলি নাউজুবিল্লাহ। আমি নামাজ পড়ি, আমি ইমাম সাহেব,
আমি মুয়াজ্জিন, আমি বড় মুসল্লি, আমি বড় হাজি সাহেব, কিন্তু আমার খাওয়া দাওয়া সব হারাম, আমার আয় উপার্জন সব হারাম, আমার এই নামাজ, আমার এই ইবাদাত, আমার দান সদকা কোনো কাজে আসবে না। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম খাদ্য দ্বারা লালিত পালিত শরীর, রক্ত মাংস আল্লাহর জান্নাতে যাবে না। সকলেই বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদের সকলকে কোরআনের পথে, রাসূলের আদর্শের পথে বাকি জীবনটা চলার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।